ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গ্যাস, আজকের এই ভিডিওতে আলোচনা করব কীভাবে আপনারা গুগল অ্যাডসে রিমার্কেটিং ট্যাগ সেট আপ করবেন। রিমার্কেটিং ট্যাগ সেট আপ করা কেন এত জরুরি? কারণ আপনি যদি ওয়েবসাইটে আসেন, ওয়েবসাইটে যদি অর্ডার নেন, কারা অ্যাড টু কার্ট করছে, কারা পারচেস করছে, কারা কন্টেন্ট পেজ ভিউ করছে, কেউ ওয়াল পেজ ভিউ করছে, কারা কারা ওয়েবসাইটে ভিজিট করছে, সব এ টু জেড ডাটা আপনি চান, তাহলে কিন্তু রিমার্কেটিং ট্যাগ সেট আপ করতে হবে। আর এই ডাটা ভিত্তি করে আপনি পরবর্তীতে ওদেরকে আবার রিটার্গেটিং করতে পারবেন। গুগল অ্যাডসে যদি পরবর্তীতে এই অডিয়েন্সকে রিটার্গেটিং করতে চান, যে অডিয়েন্সগুলো আপনার ওয়েবসাইটে এসেছে, তাহলে আপনাকে রিমার্কেটিং ট্যাগ সেট আপ করতে হবে। তো গাইস, আজকে আর কথা বাড়াবো না। রিমার্কেটিং ট্যাগ সেট আপ করার জন্য প্রথমে গুগল অ্যাডসে চলে আসবেন। আসার পরে এই যে দেখবেন ডান পাশে আছে আপনার এই যে দিক দিয়ে দেখবেন ডাটা ম্যানেজার আছে। তারপর ওই যে আপনার এই যে শেয়ারিড লাইব্রেরি, এখানে শেয়ারিড লাইব্রেরি আসবেন। আসার পরে এই যে অডিয়েন্স ম্যানেজার, ঠিক আছে, এই অডিয়েন্স ম্যানেজারে ক্লিক করবেন। এই অডিয়েন্স ম্যানেজারে আসার পরে আপনি নিচের দিকে আসবেন। আসার পরে দেখবেন ডাটা ম্যানেজার, ঠিক আছে। আপনি কিন্তু অডিয়েন্স ম্যানেজার আসার পরে এখান থেকে কিন্তু অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন আর কি। ওয়েবসাইট ভিজিটর, অ্যাপ ইউজার যারা অ্যাপস ইউজ করতেছে, ইউটিউব ইউজার যারা ইউটিউবে এসে ভিডিও দেখতেছে, হ্যাঁ, ওদেরকে আপনি এটা ক্রিয়েট করতে পারেন। এটা আমি আজকে কথা বলবো না, পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো কীভাবে অডিয়েন্স ক্রিয়েট করবেন আর এই অডিয়েন্সকে আবার রিটার্গেটিং করবেন, পরবর্তী ভিডিও আসবে। তো আজকে আমি দেখা যাবো কীভাবে রিটার্গেটিং ট্যাগ সেট আপ করবেন। সো এই যে দেখেন ডাটা ম্যানেজারে ক্লিক করবেন। একটু লোডিং হচ্ছে। ডাটা ম্যানেজার ক্লিক করার পরে এই যে দেখেন এই যে আনটাইটেল ট্যাগ, এই টাইটেল আমি লিখি নাই, এই জন্য আনটাইটেল লেখা আছে। এই যে ট্যাগটা আছে, এই যে ম্যানেজ ট্যাগের উপরে ক্লিক করবেন। এই যে ম্যানেজার ডান পাশে এই যে ম্যানেজার উপরে ক্লিক করবেন। এই ম্যানেজার উপরে ক্লিক করবো। তারপরে এই যে ট্যাগটা আছে, এই ট্যাগের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি এই দেখেন ট্যাগ আইডি যেটা আছে এটা এটা আপনি কপি করবেন, ঠিক আছে। এটা আপনি কপি করবেন, এটাই এখান থেকে কপি করবেন। এখন আপনি চলে আসবেন কোথায়? গুগল ট্যাগ ম্যানেজারে, সরাসরি গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসবেন। তারপর গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসলাম। আসার পরে এই যে গুগল ট্যাগটা আছে, এই যে ট্যাগ অপশন আছে, ট্যাগ অপশন চলে আসবেন। ট্যাগ অপশন আসার পরে একটা নিউ ট্যাগ সেট আপ করবেন, ওই ট্যাগটা বসাবেন। এই যে নিউ, ডান পাশে নিউ ক্লিক করবেন। যে ট্যাগ কনফিগারেশন, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এরপরে যে গুগল অ্যাডসে ক্লিক করবেন। এরপরে দেখেন রিমার্কেটিং ট্যাগ আছে, দেন গুগল অ্যাডস রিমার্কেটিং, এই রিমার্কেটিংয়ে ক্লিক করবেন। এরপর এই যে কনভার্সন আইডিতে এটা বসায় দিবেন, ঠিক আছে। এই যে পেস্ট করে বসায় দিলাম। বসানোর পরে এই যে নিচে যেটা আছে এটা অপশনাল থাকবে, এটা আপনার দরকার নাই। এরপরে এই যে আর যা যা সব ঠিক থাকবে, শুধুমাত্র আপনি এই যে ট্রিগারে চলে আসবেন। এখন আপনি ট্রিগারে চলে আসবেন, এই ট্রিগারে ক্লিক করবেন। ট্রিগারে আপনি সবসময় অল পেজ দিবেন। এই দেখেন এই যে অল পেজে ক্লিক করবেন। অল পেজ কেন দিবেন? অল পেজ দিলে আপনার ওয়েবসাইটে ভিজিটরে কী করে, চেক আউট করলো কিনা, ইনিশিয়াল চেক আউট করলো কিনা, অ্যাড টু কার্ট করলো কিনা, এইটু যাতে আপনি দেখতে পারবেন। তারপরে সেভে ক্লিক করবেন, ঠিক আছে। এই যে সেভে ক্লিক করবেন। এই দেখেন গুগল অ্যাডস রিমার্কেটিং, এই দেখেন একটা ট্যাগ ক্রিয়েট হয়ে গেলো, মানে রিমার্কেটিং ট্যাগটা সেট আপ হয়ে গেলো। এরপরে আপনি এই যে প্রিভিউতে ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করবেন, প্রিভিউতে ক্লিক করবেন।
যেহেতু